কমপ্লেক্স পাওয়ার বের করে তারপরে কাজ করব, এটা আমাদের বেসিক ফরম্যাট। ঠিক আছে, তাহলে এরপরে আপনারা মানে ডিসিশন নেবেন কোনটাতে আপনারা করতে করলে সহজ হয়। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা ভাগ করে নিলাম। হ্যাঁ, এই যে একটা ফর্ম দুটো ফর্ম, তাহলে আমরা এটা সলিউশন করতেছি। দেখেন খেয়াল করেন, আমাদের বলছে একটা সিঙ্গেল ফেজ মোটর, মোটরটা কি সিঙ্গেল ফেজ মোটর যার 50 হার্জ এত কারেন্ট সরবরাহ করে, যার পাওয়ার ফ্যাক্টর এত ল্যাগিং ইউনিট করো, প্যারালাল সংযুক্ত করলে ক্যাপাসিট্যান্স নির্ণয় করো, প্যারালাল সংযুক্ত ক্যাপাসিট্যান্স নির্ণয় করো যখন পাওয়ার ফ্যাক্টর এত ইউনিট করা হয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি কি দেওয়া আছে, একটা মোটর দেওয়া আছে তাই না? তাহলে এটা মনে করেন একটা মোটর দেওয়া আছে, মোটরে কি পরিমাণ কারেন্ট নিচ্ছে, ওই যে দেখেন 31 পরিমাণ 7 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে তাই না? তাহলে এর সাপ্লাইটা কত দেওয়া আছে, 400 ভোল্ট 50 ওয়াট সাপ্লাই দেওয়া আছে তাই না? ধরেন এটা দেওয়া আছে তাই না? এখন আমাকে বলছে পিএফ দেওয়া আছে, এটা পিএফ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত, 0.7 তাই না? লেগ এখন আমাকে বলছে প্যারালাল সংযুক্ত ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। তাহলে প্যারালাল সংযুক্ত ক্যাপাসিট্যান্স সংযুক্ত করছি, তখন কি সে একটা কারেন্ট নেবে, আর এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাই কি কারেন্ট। এটা দেখেন মানে এটা কতটুকু উন্নীত করছে, এটা উন্নীত করছে কতটুকু, 0.9 এ উন্নীত করছে, ঠিক না? এটা তো আমাদের সার্কিট মানে এটা থেকে আমরা সার্কিটটা আমরা এটা সাজাতে পারি তাই না? এখন এইটা যদি আমরা ফেজর ডায়াগ্রামটা সাজাই তাহলে কেমন হয়, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বি, আর এই সেই মোটরের কারেন্টটা নিছে আইএম, কি বলেন, সে উন্নীত করছে কতটুকু, ধরে নিলাম উন্নীত করছে এতটুকু আইসি। এখন এটাকে যদি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে কি রকম হয়, তাহলে আইসি এর এই দিক দিয়ে স্থাপন করে দিলাম, তাহলে এটাই সেই আই তাই না? জি, কি বলেন আই, আর এটা ছিল কি থিটা 1, আর এটা হচ্ছে কি থিটা 2 তাই তো? জি, এটাই তো আমাদের সার্কিট অ্যাকচুয়ালি উন্নীত করার পরে এটা এই জিনিসটা দাঁড়ায় তাই না? তাহলে এটা থেকে এই চিত্র থেকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন চিত্র থেকে কি আমরা এই জিনিসটা লিখতে পারি না, চিত্র থেকে কি এটা লিখতে পারি, Im cos theta 1 equal to I cos theta 2, কি বলেন, এটা লিখতে পারি। তাহলে দেখেন Im টা দেওয়া আছে কত, 31.7, আর cos theta 1 দেওয়া আছে কত, 0.7 equal to I তো দেওয়া নাই, আর এটা দেওয়া আছে কত, 0.9। তাহলে সুতরাং এখান থেকে I বের হবে কিনা, বলেন I এর কত বের হয়, 24.65, আমি তো এখানে লিখেছি, আপনারা বের করে করেন সমস্যা নেই, এটা হয় কিনা? হ্যাঁ, ওকে। তাহলে এখন এটা যদি হয়, আমার দরকার কি আইসি দরকার, তাহলে আইসি কে মানে পুরোটা থেকে এতটুকু বাদ দিলে পুরোটা থেকে এতটুকু বাদ দিলে আইসি হয়ে যাবে। তাহলে সেটা কি আমরা লিখতে পারি, আবার কি লিখতে পারি, আইসি ইকুয়াল টু আমরা লিখতে পারি আইএম সাইন হবে তাই না? আইএম সাইন থিটা 1 মাইনাস কি হবে, আই সাইন থিটা 2, এটা না, এটা কি না? ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আইএম তো দেওয়া আছে 31.7, আর sin থিটা 1 ইকুয়াল টু 1 মাইনাস 0.7 স্কয়ার লিখতে পারেন। যদি আপনারা মানে sin থিটা থেকে cos থিটা যেহেতু আছে, তো sin থিটা থেকে 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দ্বারা, তো এইটা লিখতে পারেন। আর এইটা তো আপনি পাই গেছেন, কত পাইছেন, 24.65, তাহলে ওটার উপর কি লিখতে পারেন, 1 মাইনাস 0.9 স্কয়ার, কি বল, এটা আমরা মানে ত্রিকোণমিতিক সূত্র। তাহলে এটা কত আসে দেখেন, আর সেটা কত আসে বের করেন, ভাই 11.9 তাই তো? অর্থাৎ 11.8 পয়েন্ট সামথিং তাই না? আচ্ছা 9 লেখা দেন, লোক বই আসছে 89। আচ্ছা সমস্যা নাই, আমি বইটা লিখছি কারণ হচ্ছে ওরা ওই তিনটার মানটা বের করে করছে, তো আমার কিন্তু এক্সাক্ট মান বের হইছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনারা আইসি পাই গেছেন, যে আইসি পাই গেছেন, আমার দরকার কি বলেন, সি দরকার, তাহলে আমাদের মানে এর করে নিই। হ্যাঁ, তাহলে আইসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি বাই এক্সি, মানে বেসিক ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি, বি ইনটু পি ওমেগা সি। তাহলে সুতরাং সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন, আইসি ভাগ আইসি কত, আইসি 11.8, আপনি 11.9 আছে 8 পাই ধরেন, এটাই লিখলাম। আর বি কত আছে বলেন, 400 ইনটু ওমেগা মানে 314 লিখতে পারি, যেহেতু 50 আছে। কত আসে এটা, 50 থেকে 314 লেখা আছে, বুঝছেন তো, 2 পাই এর। ঠিক আছে, আমি একবারে লিখে দিলাম। তাহলে বই আসছে 94.3, বই আসছে 94.3,
মাইক্রোফ্যারাড, এটাই आंसर। ঠিক আছে স্যার। হয়েছে কিনা? জি না। ক্লিয়ার তো? জি। সবাই ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে এই একটা ফরম্যাট, এর বই যেটা করছে এটা, কিন্তু আমরা যেটা বেসিক দুটো নিছি, বেসিকটা কি আমাদের বলেন? ওই যে যাই থাকুক না কেন আমরা কমপ্লেক্স পাওয়ার বের করব, তারপরে কাজ করব। যাই থাকুক না কেন কমপ্লেক্স পাওয়ার বের করব, বের করে তারপরে কাজ করব। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা কমপ্লেক্স পাওয়ারটা আগে বের করি। সলিউশন, তাহলে যেহেতু কারেন্ট দেওয়া আছে, তাহলে P ইকুয়াল টু আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি? P ইকুয়াল টু কত? BI cos theta। cos থিটা, তাই না? তাহলে B কত আছে? 400, I কত আছে? 31 পয়েন্ট, এটা কিন্তু থিটা 1 কিন্তু, হ্যাঁ? জি। 31 পয়েন্ট কত? 7 ইনটু কত? 0.7, তাহলে কত আসে এটা? 8876। হ্যাঁ, 8876 8876 এত ওয়াট, তাই না? এত ওয়াট। তাহলে আমরা বলে ওইটা না হইলেও হয়ে গেছে, কারণ কি জানেন? C ইকুয়াল টু আমরা কি জানি বলেন? P ইনটু tan থিটা 1 মাইনাস tan থিটা 2 ডিভাইডেড বাই কি b স্কয়ার গুণাকার। এটা জানি কিনা? এটা জানি। ওকে, তাহলে যেহেতু P হয়ে গেছে, আমাদের আর নাম হইলো চলতেছে, ঠিক আছে? তাহলে দেখি, তাহলে b স্কয়ার, ঠিক আছে, ইনটু ওমেগার মান কত দেওয়া আছে? 314। ওকে, আর b এর কত পাইলাম? 8876, আর থিটা 1 যেহেতু 0.7 আছে, তাহলে cos ইনভার্স 0.7, ঠিক আছে, মাইনাস, তাহলে cos ইনভার্স কত বলেন? 0.9। দেখেন তো, (94.7 মাইক্রোফ্যারাড)। দেখেন আপনাদের কত আসে?